ওয়া ইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এই যে মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে সঙ্গে নিলেন। সঙ্গে নিয়ে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে সামনের দিকে অগ্রসর হন। কিছু দূর যেতেই কয়েকদিনের মধ্যেই মক্কা থেকে ইয়াসরিফ শহরে যাচ্ছেন। বাবা আবু বকর কেমন মৌমাছি মার্কা মৌমাছির চরিত্রের মানুষ লক্ষ্য করে দেখে। ইম্পর্টেন্ট একটা সাবজেক্টের মধ্যে প্রবেশ করলাম আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকদিন পর তার চামড়ার থলের মধ্যে যতটুকু খেজুর ছিল, পানি ছিল, ওই পানিটার খেজুর শেষ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর দিনের বেলা তারা ঘুমায়, পাহাড়ের গুহার মধ্যে ঘুমায়, রাতের বেলা হাঁটে। কিন্তু যখন ইয়াসরিফ শহরের কাছে চলে গেছে, তখন পয়গম্বর আবু বকরকে বলতেছে, ও বকর, এখন দিনে এবং রাতে সব সময় হাঁটতে হবে, কারণ আমরা কাছাকাছি চলে আসছি, আর সময় ব্যয় করা যাবে না। সুবহানাল্লাহ। আবু বকর, কাল বিলম্ব করা যাবে না, সামনের দিকে অগ্রসর হও। কিছুদিন পর হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরকে বলছেন, বকর, আমার মস্কের মধ্যে যতটুকু পানি ছিল পানিটা তো শেষ হয়ে গেল, আর খেজুর পুটলির মধ্যে যতটুকু ছিল খেজুরটাও শেষ হয়ে গেছে। ও বকর, আজকে দুপুর বেলা এই উত্তপ্ত বালুরাশির মধ্যে যখন হাঁটতে শুরু করেছি, আমার তো প্রচন্ড তৃষ্ণা লেগেছে। কোনো মানুষ ইফতারের পূর্ব মুহূর্তে যেমন তৃষ্ণা লাগে, পয়গম্বরকে আজকে তেমন তৃষ্ণা লাগছে। আবু বকর এই কথা শোনার সঙ্গে সঙ্গে ছটপট ছটপট করা শুরু করছে। বকর, কাল বিলম্ব করো না, আমি পয়গম্বর মনে হয় আর বাঁচবো না রে বকর, তাড়াতাড়ি এক ফোঁটা পানির ব্যবস্থা করো। আল্লাহর পয়গম্বরকে আস্তে করে একটা গাছের কাছে শুয়াইয়ে দিলেন। আবু বকর সময় দিলেন দুপুরের মধ্যে, খাড়া রৌদ্রের মধ্যে। এবার আবু বকর এক পট পানির ব্যবস্থা করার জন্য পাহাড়ের উপর উঠে যেখানেই বালি চিকচিক করে সেখানেই দৌড় দেয় পানি মনে করে, কিন্তু না না, পানি না, বালি রাশি চিকচিক করে। আল্লাহর পয়গম্বরের মাথার নিচে পাগড়ি মোবারকটা আস্তে করে বিছায়া দিয়ে আল্লাহর পয়গম্বর হাতকে বালিশ বানায় ওই বালি রাশির মধ্যে শুয়াই আছে। এমনি এমনি ইসলাম ফতেপুর বাজারে আসে নাই বাবা। এই ইসলামকে আপনি যেমন তেমন ভাবে ব্যবহার করবেন এমন হবে না। আল্লাহর পয়গম্বর বালি রাশির মধ্যে কথা বলতে পারে না, ঘুমায়ে গেছে এমন অবস্থা, অজ্ঞান হয়ে যাচ্ছে এমন অবস্থা। আবু বকর পানির জন্য ছটপট ছটপট করে। এমন সময় পাহাড়ের উপরে চূড়ার উপর একটা কুঠির বাড়ি দেখতে পেলেন। এই কুঠির বাড়ির কাছে গিয়ে আস্তে করে যখন ডাক দিয়েছে বাবা, একটা বৃদ্ধ মহিলা দরজাটা খুলে দিল, ওপেন করে দিল। আবু বকর বলতেছে, মা, ও মা, ওই যে গাছের নিচে একটা মুরব্বী শুয়ে আছে, আমার ওস্তাদ ওখানে শুয়ে আছে। পয়গম্বরের পরিচয় দেয় না, আল্লাহর নবীর পরিচয় যদি দেয় তাহলে বিপদে পড়তে হতে পারে। এই কারণেই বলে, ওটা আমার মুরব্বী, ওটা আমার ওস্তাদ, ওনার প্রচন্ড পিপাসা লাগছে। ও মা, একটু যদি এক গ্লাস পানির ব্যবস্থা হয়ে যায় আমি বাঁচবো, আমার মুরব্বীকে বাঁচাইতে পারবো। আবু বকর কাঁদো কাঁদো কণ্ঠে এমন কথা যখন বললেন, বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, ও বাবারে, আমার বাড়ি তো তেমন পানির কোনো ব্যবস্থা নেই। আমার স্বামী, আমি তো নিঃসন্তান মানুষ, আমার স্বামী বাজারে যাই কাঠ বিক্রি করার জন্য, কাঠুরিয়া মানুষ। 7 দিন পর বাজার থেকে ফিরে, যখন 7 দিন পর বাজার থেকে ফিরে 7 দিনের খাবার নিয়ে আসে, 7 দিনের পানি নিয়ে আসে। আমরা পাহাড়ের উপর বসবাস করি, এখানে কোনো পানির ব্যবস্থা নেই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর কুল কিনারা কিছু খুঁজে পায় না।
একটাই মাত্র নিশানা ছিল, একটাই মাত্র জায়গা ছিল, যখন কুড়ে ঘরের এই সন্ধান পেয়েছিল। আবু বকর পিছনে ঘুরে সামনের দিকে অগ্রসর হবে, হঠাৎ করে কানের মধ্যে বেজে উঠল ছাগলের ডাক, বকরির ডাক। ছাগলগুলা যখন ডাকতে শুরু করলো, বাড়িতে কয়েকটা ছাগল ছিল ওই বুদ্ধ মহিলা। আল্লাহর পয়গম্বরের জলিলে কদর সাহাবী পিছনের দিকে ঘুরলেন, পাগড়ি মোবারক দ্বারা পাগড়ির লেজটা দিয়ে চোখটা মুছতেছে, দাড়ি মোবারক ভিজে যায়। আবু বকর গোয়ালের দিকে তাকিয়ে দেখে কয়েকটা ছাগল সাদা। বৃদ্ধ মাকে ডাক দিয়ে বলতেছে, ও বৃদ্ধ মা, এই ছাগল ছানাগুলা কার? কার বকরির বাচ্চা? বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, আমাদেরই 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 এগুলো ছাগল। ও মা, এখান থেকে একটা ছাগল যদি আপনি দেন, দুধ দহন করে আমার মুরব্বীকে বাঁচাতে চাই, আল্লাহর পয়গম্বরকে বাঁচাইতে চাই। বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, ও পাগড়ি পরা অপরিচিত মানুষ, আমার ছাগল আছে, তবে একটা ছাগলও এর যাবৎ পর্যন্ত বিয়ান দেয় নাই, অর্থাৎ সমস্ত ছাগলগুলাই বাঞ্জি ছাগল, বাঞ্জি ছাগল, বাচ্চা হয় নাই। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বরকে বাঁচাতে হলে আমাকে এই বুদ্ধি করা লাগবে, এটাই উত্তম বুদ্ধি। আস্তে করে মাটিতে বসে পড়লেন, দুই হাত বৃদ্ধ মার দিকে তাকিয়ে বৃদ্ধ মার কাছে সাহায্য চাইলেন। ও মা, বাঞ্জি ছাগলই হোক, বাচ্চা না দে, একটা মাত্র ছাগল কয়েক মিনিটের জন্য আমাকে কর্জে হাসানা দেয়। আল্লাহর বান্দা মায়া লাগে গেল, আল্লাহর বান্দার চোখের পানি পড়ে গেল। বান্দি ডাক দিয়ে বলে, জান জান, যে ছাগলটা পছন্দ হয় ওই ছাগলটা নিয়ে যায়। কোলের মধ্যে আস্তে করে ছাগলটা নিল বাবা। এমনি এমনি ইসলাম ফতেপুর বাজারে আসে নাই বাবা। আল্লাহর পয়গম্বরের সামনে এসে দেখে পয়গম্বর জড়ো সরো অবস্থায়, ঠোঁটটা জোড়া লেগে গেছে। আল্লাহর পয়গম্বর যে কথা বলতে পারে না, আল্লাহর পয়গম্বর তাকাইতে পারে না। আবু বকর ডাক দিয়ে বলছেন, পয়গম্বর মাথা উত্তোলন করুন। একটা মাত্র ব্যবস্থা হয়েছে, কিন্তু পয়গম্বর মাথা উত্তোলন করতে পারে না, কোনো কথাও শুনতে পারে না। চোখের পানি যখন দরদর করে পড়া শুরু হয়ে গেছে, দাড়ি বেয়ে বেয়ে পয়গম্বরের মুখমণ্ডলের উপর যখন চোখের পানিটা পড়ছে, পয়গম্বর চোখটা নড়াচড়া শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি ইসলাম আপনার কাছে এসেছে, আর আপনি লাট সাহেবের মতো কলার নাড়াতে নাড়াতে জহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, সার স্টলে বসে টেলিভিশনের দিকে তাকিয়ে আছে। এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে যাবে আর আপনার সাফায়েত করবে, আপনার সুপারিশ করবে। আপনি ভাবছেন কিভাবে? ইহসান করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলেছে তার প্রতি ইহসান করে। আপনি আচার আচরণটা পয়গম্বরের আচরণের সঙ্গে মিলান, তাহলে বুঝবেন আপনি মৌমাছি মার্কা মুসলমান। সুবহানাল্লাহ। আমি সামনে কথাগুলো শেষ করে দিচ্ছি, এর আগে মাদ্রাসার জন্য একটু হাত বাড়ালাম। আল্লাহর পয়গম্বর ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, মাদ্রাসার জন্য হাত বাড়ালাম। মাদ্রাসার জন্য যে যতটুকু পারে